কি কয় আমি তো যামু সেই বন্ধুর ভাইয়ের বিয়ে এনে মেয়ে ডাক্তার জান লাগতেছে আমি তো অনেক মেলা করছি অল্প সেই কলকাছি আব্বা কনে গেছে আব্বা তুই যে আব্বা আব্বার ডাক দেও আব্বা আব্বা কি কও এনা হেন কি কয় আব্বা আমি অল্প সেই কলকাছি মেলা করছি ওই যে কয়দিন আগে যে আমার বন্ধু হয়েছিল না বন্ধুর ভাইদের মেয়া দেখান নাকি বিয়া করাইবো হেরাও আমার মানে আমও তাকে মানি তারা বড় ভাই বিলা মানে তাহলে হেনে এখন কলকাছি জানা গেছে হেরে বিয়া করাইবো তাহলে দেখাই কিনা যাইও পয়সা আছে কি আছে ১,১২০০ টাকা আছে ঘুরে হেরে মার কি না হইলে ওরা আমার নিয়ে যাও কিছু আছে আমার নিয়ে যাও ও ওবো দেন লাগতো না নিহি দেও হেন দিবা যদি খাইলে হাতে কেমনে যাই আচ্ছা তে আবারে গাও ধুই না পানি টানি দিয়ে দিও আমি যামো আর আহম ওই তো সকালে এগুলো ওখানে দেখে শুনে যামনি আর তোমরাও দেখে শুনে থাকো আমি তাহলে আহি হ্যাঁ বউ বউ কি কোন আব্বা গেদা নাই না আহে নাই তো আমার তো মাথা ধরছে মাথা ধরছে এনে একটু কাইতো না মেনের মাথা তেল দিয়ে মাথা ঢিলে দে কি হয়েছে আবার আব্বার বলে মাথা বিষ করতেছে আব্বার নিয়ে একটু ডাক্তার ঘরে যাও হ্যাঁ একটু ডাক্তার সকাল না ভালোই দেখলাম সকাল তো ভালোই আসাল হঠাৎ করে আমার খবর নাই মাথা বিষ করতেছে বলে ও ডাক্তারখানায় ওষুধ নিয়ে এখন না ডাক্তারখানা নিয়ে যাবো নিয়ে যাও নিয়ে গেলে ভালো হবো আরো চিকিৎসা আব্বা ওটা দেখি দেখি ডাক্তারখানা নিয়ে যাই দেখি হঠাৎ ৭ বছর পর শ্বশুরের অসুস্থতায় পুত্রবধূর আচরণ পাল্টে গেল। নয়ন আইসে নে বহু ডাক দিছে আমার কি জানাচ্ছে কি জানাচ্ছে খালি খাই 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 করে আর সে ঠেলা না বাসে না আবার খাই খাই করে কি জানাই গই থাকে এডিটার দেওয়া করা খাইবেন নাকি আমারে আমি খাইবার টেবার দিয়ে হাম না নিজের পুলাই কোনদিন পিন্দা নাই নতুন কাপড় ইনি একবার নৌশো সাজা বয়ে রইছে বাপ দিকে বাসি না বেমার আসে না কুহায় তার বাপ কত সারাদিন কাশতে থাকে বুড়ে লাশ ডাক পাই মন্দার নাম দেওয়া করা বা কাহুক বাইতে দেহিরো আর কোন একটা ব্যবস্থা করুন লাগবো আমি বেমার সিমরান পালাম না আমার এগুলো অসহ্য হয়ে গেছে কিনা পালতে না ভাত দেবো কটা আমি ভাতটা দিয়ে হাম না দিতে দিতে খাইতে খাইতে বাড়ি দুই দিকে খাইছুন খাওয়ার মতো শান্তি হই নাই ওখানে ভাত দে না গাইছে আরে ভোট জামগা এই বেটা থাকুম না মা তুমি কোন যাও তোর নানি কইতে জামগা এই র এই এত বাইতে ক্যাশ ক্যাশ করস কে হ্যাঁ এই দি বয়সে দি বয়ে থেকে শুনি ক্যাশ ক্যাশ করুম না তোমার এই বুইড়া বাপের আর কতদিন পালুমু তাই কইছেন আর কতদিন পালুমু এটা হ্যাঁ আমার কি করার ঘর হ্যাঁ এই যে আমার তো আর দেরা ভাইও নাই না বোনও নাই যে আমি তারে এই বাইতে দিয়ে তুমি বিনা করে আমি অত কিছু বুঝি না যদি তুমি তোমার এই বাপের নেই বাইতে থাকো তাহলে কিন্তু আমি আমার প্ল্যান নিয়ে গেলাম গা আরে হুন হুন খালি রাগ করস তাহলে এখন বাপের আমি কোনে তুমি কি সমাচার হ্যাঁ বাপ কি ফালে দেও না বস্তু যে ফালে দিমু গরু বাছুর না বাজারে বেশি হেল দিমু ওই যে দেখো কাশে কেমনে কাশে যদি আমার কানের মধ্যে আহে তাই আমার শরীরের মধ্যে আগুন ধরে রুমের হাতে রুম আর রাত থেকে কুলুর কুলুর করে কাশতে থেকে আমার একটু ঘুমও পারাই না আমি তাহলে এখন কি করার ঘর দি বুদ্ধি একটা কবিতা যে না এটা করো ভাই বুদ্ধি একটা কবিতা তুমি কি জানো না ওই যে জয়পুর নতুন করে বৃদ্ধাশ্রম একটা খুলছে তুমি নিয়ে তোমার বাপের হেন দিয়ে থিয়া এই মাইসি আমার কি খবর রে সমাজের মাইসি আমার খারাপ করবো না
তাহলে থাকো তুমি তোমার সমাজ নিয়ে, আমি গেলাম গা। ওই বাবু শোনা শোনা, আমি তোমার মেলা আদর করি, তুমি যে যাইবার চাও এই বাপের জ্বালায় কি আর তোমার এখন যাওয়া সম্ভব? কও তাহলে নিয়ে তোমার বাপের দেতি আহো। সবাই সম্পত্তিও মেলা আছে, হ্যাঁ বাপের এখন কেমনে দিয়ে বিদ্যা সই সম্পত্তি কত আছে, সব তো শেষই দিলে তোমার বাপের বাসে, তা তোমার বাপের প্রতি দর তুতলে ওঠে। আচ্ছা এখন কি করন যায় দি, তুই বুদ্ধিটা আমার দেশে দেখি। বুদ্ধি কিছুই না, তোমার বাপের নিয়ে তুমি বৃদ্ধাশ্রমে দিয়ে থইবে, আর নয় আমি দাম জাম গাগো করতে, আর জীবনও আম নাই, বাড়ি আমি ফুটি দিম না। আচ্ছা দেখি, যা 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 তোরা উঠ দি ঘরে যা, আমি দি আবার নগে আমি বুঝে তোরা কমনি যা, জানাবো না আজকে দিনের ভিতর কিন্তু তোমার বাপের বিদায় করবা। হ্যাঁ আমি দিনের ভিতরে ফাইসালা করবি, যা ঘরে যা তোরা। কি গো আব্বা ঘুমাইলা নি? না। তোমার একটা কথা কইবেন নাকি আছে? কি? এই দাও তোমার কাছে চিকিৎসা পাতি একদম ভালোই করলাম না, কাউ দেখেন এই যে তোমার অসুখ বিসুখ আর হারিয়ে আসছে না, কাজ টাসুখ কোনো বেলে কম থাকে না। এলে এই যে আঙ্গু জয়পুর বাজারে নতুন করে একটা বসাও বিদ্যা আশ্রম খুলছে, তোমার তো এনে থইবে নিয়ে খায়, দেখো না ভাই তেহানছি মাইসে যে তোমার ই করবো, মানুষ টানুষ ফেরম নাই, আমি থাকি মোবাইলে যাই, বাবু জায়গা স্কুলে, বাবুর মা তো ইঙ্গি করে, আর একজন মানুষে কয় কালার এরকম টানা খিচা করা হারে, হেও তিতা উঠে গেছে গা। তোমার অনেক দেখবা লাগা মানুষ মেলা আছে, মাঝে মাঝে যামু দেহুম, অনেক তুমি আরামে থাকা আরবা বিদ্যা আশ্রমে তোমার দেখে এই গে। তোমার মতন পোলা থাকতে আমার কপালে এত দুঃখ না, দুঃখ গে আমি তোমার কি করতেছি, তার মানে যে বাইতে দেখার শোনা মানুষ নাই, বাবুর মায়ের অল্প কেস কেস করবার নিয়ে আসা হেরা শুনলাম, আমি দেও না কিরম ভাব। এখন তুমি যদি না যাও, তোমার তাহলে আমার সংসারটা টিকতেছে না, এতদিনকার সংসার, তাহলে আমার সংসার ভেঙে গেছে গা। তোমার সংসার আমি তো রস্ত করে হার না, তোমার যেটা ভালো মনে করে সেটি করো। এই যে কেরা কয় বাবা বুঝো না, এই যে গুছাও, তাহলে তুমি থাকো না, আমি ঘরে ঘুরে বসে নিয়ে যেতেছি। হ্যাঁ এখানে আইতেছি এই যে মা শোনো, আব্বা শিকার হয়েছে। শিকার হয়েছে, যাও নিয়ে যাও, নিয়ে যায় হেরা সিয়া হওয়া করতে তো বিদায় করে সিয়া হও। হ্যাঁ এই যে গেতাছি, ওটো আব্বা আইনন। দাদা তুমি কোন যাও? এই তোর দাদার এই স্টিয়ারি নিয়ে গেতাছি। মা দাদা কোন যাও? ইষ্টি হয়ে গেছে, এত কিছু দেখা না বলা আউলে করে না ভাই, এই জন্য খাওয়াটাও দিয়ে দিছি, আমি ওটা মুড়ি দিয়ে দিছি। আমি তো মাঝে মাঝে যামু দেখবার, বুঝো না তুমি এখন আদর ভাবনা থেকে অনেক মানুষ মেলা আছে, আদর যত্ন করবো সেই হিসেবে তোমার নিয়ে গেছি, বারবার আর ই কর না না যাই। আহ তাই না আনার না রেখে কো গেটের সামনে কেউ দেখি না, দেখি কেউ আসেন নি গো, ও কে তো জব টপ দেয় না, কেউ আসেন নি গো নে, কি হয়েছে? ও গেট অল্প খুলে দেন, আঙ্গো এই বৃদ্ধাশ্রমে অল্প কাম আছে। আর একজন মানুষ হয়েছে, যাই হোক এটা মানুষ আসার জন্য জায়গার জন্য আমি বানাইছি, মানে এটা তোমার আমার বৃদ্ধাশ্রমটা আজকে হবাই স্টার্ট করলাম, উদ্বোধনী দিলাম, মানুষ আসার জন্য এটা আমি বানাইছি, বা গরিব যারা যে বাপ মায়ের ভাত দেয় না তার কারণে আমি এটা বানাইছি। তো যাই হোক মানুষের সেবা করানোর জন্য যদি বানানো হয়েছে, এটা আমার কাজই, এটা তুমি তাড়াতাড়ি তাকে ডাকতে নিয়ে আসো। এই যে স্যার, ঠিক আছে একটু বইবার দাও। তাহলে বৃদ্ধাশ্রমের নিয়ম পাতি টাতি সব তো জানো, তাহলে কাগজ পাতি টাতি সব দেও আমারে। হ্যাঁ স্যার আনছি, এই যে কাগজপাতি এই যে ধরেন নেন। ঠিক আছে, এটা আধার কার্ড, ঠিক আছে, আর প্যান কার্ডটা মিলিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে। কি কয় স্যার, দিলে সব ঠিকঠাক আছে তো না?
ঠিকঠাক আছে কাগজপাতি। তাহলে স্যার আমি আর দেরি করি না, এই যে থুয়ে গেলাম, তাহলে দেখা হনা করেন আমি আহি। দেহার মালিক তো আল্লাহ, আমরা একজন উচিলা, এখন আমরা সেবা যত্ন করবার নিগে এটা খুলছি। তো যাই হোক, তুমি যাইবে যদি যাও, কিন্তু এটা কেরা? আপনি আম খান আবার আডি কোন বারসান কে কোনছে আমার সংসার না টানাটানি করতেছেন। আমি তো এটা ভালো কথা কইতাছি। আপনি এই বৃদ্ধাশ্রম খুলছেন গ্রামের দুঃখী মানুষের সেবা যত্ন করার জন্য তো। হ্যাঁ, তা অবশ্য। তাহলে আপনি এই যে নানান কথা হইস করেন কে? বৃদ্ধা মানুষ আপনি চিকিৎসা করবেন, এটা ওটা যে পেলে আপনি ই করেন ওটা হিসেবে রাখবেন। ঠিক আছে, পরিয়ালের কথা ধরে টানেন আলবেন। এই যে ব্যাগ দেখলাম মাঝে সাথে ঠিক আছে। বৃদ্ধাশ্রমটা তো খুললামই, তারপরে এখন মানুষ দিয়ে একজন যাই হোক হয়েছে তো বুঝছাও। তেহান বর্তমানে মানুষের সেবা যত্ন করা এটাই আঙ্গ কাম। হ্যাঁ স্যার। বুঝছাও, তে হান এই কাম গুনিয়া কেমনা উঠানি করন যায় এটা জানি আমরা সবসময় লাগা থাকি। বুঝছাও, কেউ জানি কেউ হারা না যে আঙ্গ খারাপ, কেউ খারাপ করে হারবো না, তার মানে আমরা এটার পাশে লাগা থাকুন। এখন বাপ মাও তো সবেরই আছে, আঙ্গ বাপ মাও আছে, মানুষেরও আছে। মানুষের কতজনের দেহা হারা না সেই হিসাবে আঙ্গ এনে দেয়া যায়। আঙ্গ কামি এটা ন যায়, আঙ্গ সেবা যত্ন তাকে করাই নাকবো। আল্লাহ আঙ্গ পাড়াইছে ইয়াই করবার নি। তাহলে যাই হোক নুর আমিন, তুমি ওটি দেহ পাখিটি। হ্যাঁ স্যার দেখি। তাহলে ভাই আনের তো এক সপ্তাহ ধরে এনে ভুকি লইছেন, আনের এক সপ্তাহ ধরে দিয়ে খালি মন খারাপ করে থাকেন। তাহলে ও কি কি নিয়ে মন খারাপ করে থাকেন? কি কমু, বাড়ির টেনশনে তোরা আনের কথা এই না মনে করে আমার। ও, সেই জন্য তো তোমার মন খারাপ, তাই না? বুঝছি। তাহলে তাহলে ওই যে ওই দিন যে আইছিল, হ্যাঁ ওই দিন ওটা আনের বেড়া হয়। ও তাই তো না কই, ওটা বেড়া। যাই হোক, আনের বাড়ি সম্পত্তি তাতে কিরকম বল? আল্লাহ দিলে ভালোই আছে, বাড়ি ঘর সব আছে। সবই আছে। ও, তাহলে এক কাম করেন, হঠাৎ করে মানে একটা বুদ্ধি দিই। তাহলে নন ঘরে মহি যাই। চাচা এনল আরাম পাইছেন? বাড়ি কোনটা? আইন। তুমি তো জানো না ওই বুড়াটাকে যে থুয়ে আইলা তুমি বৃদ্ধাশ্রমে, তারপর থেকে যে আমার কি শান্তি লাগে এই বাড়িতে লাগে। তার কথা হেনার মনে হয় না, ভাবছিলাম যে যাম দুই একের মতো তো যাওয়া হইলই না। গেছে গেছে আর দেখা দেখা কর না নাকি? তাহলে এই যে বাজার থেকে ঘুরে আই গে আর কি আনা লাগবো? তাহলে বাড়ি এটাই। আবার তোমার থুয়ে আইলাম আমি কোনে, তুমি আবার এনে আইলে। তাহলে যাই হোক, আপনি আর ছেলে। আর এটা আপনার স্ত্রী? স্ত্রী হয় আমার। আপনি রাখেরা? আমরা তো এই বৃদ্ধাশ্রমে থেকে আইছি, এই বৃদ্ধাশ্রমের যেটা মেন সদস্য মালিক মিনাজার নিনা মালিক দেখেছি। আর কাছে আমি আমার বাপের জমা দিয়েছি। বাপ কি এই কোনো বস্তু নাকি গয়নাগাটি নাকি যে আমি ব্যাংকে জমা দিয়ে লোন নিলাম বাপের জমা দিচ্ছেন? কোন কথা কোন এটা? এরা খুলছে বৃদ্ধাশ্রম, আমার বাপও বুড়া হয়েছে, বাড়িতে মানুষ নাই সেই হিসেবে তার কাছে দিয়েছি। বাপ বুড়া হইলে যে বৃদ্ধাশ্রমে রাখা লাগবে এটা কোনো আইনে নাই। আর তো যাই হোক, আমি মানে আমার বেড়বার দেখে তো আপনি বুঝছেনই যে আমি উকিল উকিল মনে হইতেছে সরকারি, সাথে পুলিশও আছে, আবার বৃদ্ধাশ্রমের সদস্য আছে। আপনার অসুস্থ বাপ রে নিয়ে আইছি। আচ্ছা, আমি এনে এক ঘটনা নিয়ে আইছি। কি ঘটনা মানে নিয়ে এলেন? আবার নামে নোটিশ আইছে। আমি তো করি না, মারপিট করি না, আমার নোটিশ হবে। মারপিট করলে কোনোদিন নোটিশ আসে না। তো নোটিশটা আপনার আমি পয়রা শুনাইতাছি, দেখুন আছে দেখি নোটিশ। ডুবাচুরি ২য় খণ্ডর নিবাসী মোহাম্মদ শরফ আলী, আমার সমস্ত জমিন জায়দাদ এবং বাড়ি ঘর সবকিছু আমি বৃদ্ধাশ্রমের নামে দান করে দিলাম।
তো মানে আপনার বাপের নামই তো সরব আলী। হ্যাঁ হ্যাঁ আমার বাপ তো সরব আলী। এর যত জমিন জায়দাত আছে ওই হ্যাঁ। সব আপনার বাপে বৃদ্ধাশ্রমের নামে করে দিছে। কে অনেক করে দিব কে বাপ রে বৃদ্ধাশ্রম কইছে না সরকার নাম চায় না নাকি? ও একটা পোলা তো দেই পাইবো বৃদ্ধাশ্রমে দিব কে? আপনার হাজবেন্ডের নামে তো এ মাটি বাড়ি ঘর লেখা দিয়ে খেজা নাই, এর নামে আছে এখনো। তো এর নামে যদি আছে আর এরে যদি আপনারা ভাত কাপড় দিবেন না, এ যদি বৃদ্ধা হয়েছে বুড়া হয়েছে এরে আপনারা দেহার না দায়ী করেন, তো এর সম্পত্তি যে জায়গায় ইচ্ছা ওই জায়গায় দিয়ে হারবো, এটা এর কাছে থেকে আর শোনা লাগবো না। আচ্ছা আঙ্গ দাঁত তারপরে না মাটি সম্পত্তি ভাবে তো এখনো সেই জীবিত আছে। জানেন যে মানুষটার অবস্থা কি, মানুষটার মুখ পেলেও তো একবার চাওয়া লাগে। এত কিছু বাদ দিয়ে আঙ্গ যেটা এটা করলে হলো আপনারা ভদ্রলোকের মতো এই বাড়ি ঘর থেকে বিদায় নেন। এই বাড়ি ঘরে থেকে আপনারা একটা সুইটাও কেউ নিতে পারবেন না। সারা আমার একটা পোলা আছে আঙ্গ এই বাড়ি বিটা ছাড়া আর তো কিছু নাই। আমরা এই বাড়ি ঘর ছাড়িয়ে আমরা কোনে যাবো? এই পোলায় কি করবো? আপনারা এই বয়সে যদি আপনার বাপের যদি বাড়ি থেকে নামে দিচ্ছেন, আপনার পোলাও তো আপনাকে মতোই করবো। তো খালি এরকম করা যাবো না। মা বাবা কত কষ্ট করে ছেলে সন্তান ছেলে মেয়ে লালন পালন করে, তারা সে বুঝে। আর আমরা কি করি, ওই মানে অল্প বড় হওয়ার পরে আঙ্গ ভাত ধরে জায়গা মা বাপ আছে কিবা কিবা আছে, তারপর আমরা দেহারি না দূর দূর ছাই ছাই করি। তো যাই হোক, এতক্ষণ ধরে যে তুমি কথা গুনা কইলাম ভালো করে তো বুঝছো। হ্যাঁ স্যার বুঝছি। তো স্যার এখন বাড়ির থেকে নামিয়ে দেন। নামে দিলে হইলো এখন। ঠিক আছে, বাড়ি থেকে বাইরে হারেন। আব্বা আঙ্গ মাফ করে দাও, আমরা আর জীবনে এই ভুল করুম না। তুমি যদি আজকে আঙ্গ নামিয়ে দাও তাহলে আমরা কোনে যা খারামু কোনে কি খামু কেমনে চলবো আমরা? আমি হেনে যাবো কাছে দান করছি। তুমি আগে কইলে ফিরিয়ে দিব সব আঙ্গ, তোমার আর আমরা ফিরিয়ে দেব। নাতিন আছে, নাতিনের কথাটা একটু মনে করেন, একটু ভাবেন। এক কাম করা, উড়ো তোমরা উড়ো। তো যাই হোক, এই ধরনের ভুল তোমরা কে কইরো না। এই যে অল্প আগে যে কইলা বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রম, ঠিক আছে বৃদ্ধাশ্রম সবার জন্য না। হ্যাঁ বুঝছি স্যার, সবার জন্য একটা না। জুয়ান পোলা আছো, হাট্টা কাট্টা পোলা আছো, আর মেয়ের মতো একটা পুত্রবধূ আছে, তো তারপরে ওই বাপটারে বৃদ্ধাশ্রমে দিয়েছো, কি এর অভাব? বেলেগের কথায় কান দিও না, বুঝছো কি? বৃদ্ধাশ্রম খুলছে মানে যে মা বাপ মানে 50-60 বছর হইলো আর বৃদ্ধাশ্রমে দিয়া এটা ভুল ধারণা। তো যাই হোক চাচা, যা হইবার হয়েছে, মানুষ মাত্রেই ভুল, বুঝছেন কি? তো যাই হোক, মাপ চাইছে, নিজের ভুল বুঝতে পারছে। তো আপনারা আশা করি যে এক লগেই থাকেন আর এই ধরনের কাম জানি না স্যার, আর জীবনে এরকম করুন না। আঙ্গ আল্লাহ সব দিছে, মাটি সয় সম্পত্তি সব দিছে, আঙ্গ সুখের পরিবার। কিন্তু আমার বোঝার বলে আমার বাপের নামে এই বৃদ্ধা আশ্রমে দিয়ে চেয়েছিলাম। ঠিক আছে যান। আমি আর আমার বাপের কোনানি থুম না, নিজের পুলাহান পাল্টাছি। এই যে তোমার শুনো, নিজের পুলাহান যেমনি পাল্টাছি আমার বাপের আমি অমনি করে পালুম, আর কোনানি দিম না। আর এই যে দর্শক ভাই বন্ধুরা, আপনারাও জানি কেউ রে এই বাপ বৃদ্ধাশ্রমে এরকম বেকার ফালিয়া জানি দিতে না। যাগো সমর্থ আছে তারা জানি পাইলে না, আর যাগো না আছে তাগো তো ওটা আলাদা কথা। সবের জন্য বৃদ্ধাশ্রম না ভাই।